শনিবার রাজধানীর মহাখালীতে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী। বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ এখনো সবচেয়ে অবহেলিত। মামলার জট আর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটাতে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। সমস্ত সেক্টরের মধ্যে সবচেয়ে নেগলেক্টেড সেক্টর আমার কাছে মনে হচ্ছে বিচার বিভাগ। কারণ আমার দেশের গোটা বিচার বিভাগের জন্য, বিচার ব্যবস্থার জন্য জাতীয় বাজেট থেকে বরাদ্দ করা হচ্ছে 2200 কোটি টাকা মাত্র। আইনমন্ত্রী আরো বলেন, মিথ্যা মামলার প্রবণতা কমাতে আইনি সংস্কার প্রয়োজন এবং বিচারকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও ভাবা হচ্ছে। অনুষ্ঠানে তনু হত্যা মামলার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। যা যা করণীয় আমরা করেছি, এখন পর্যন্ত এটা আইন মন্ত্রণালয়ের কোনো সাবজেক্টের মধ্যে আসেনি। এটা যেহেতু চার্জশিট হয়নি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিষয়। অনুষ্ঠানের ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে বলেন, শুধু বাজেট বাড়ালেই হবে না, ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। কিন্তু বাজেট কি একমাত্র সলিউশন? আমরা আগে দেখেছি যে এখানে মাননীয় মন্ত্রী নিজেও বললেন যে এইখানে আলটিমেটলি কালেকটিভ রেসপন্সিবিলিটি বা নিজের রেসপন্সিবিলিটি যদি আমরা না নেই, যে জায়গাতে আছি, তাহলে এই বাজেটটা কোথায় যাবে? অনুষ্ঠানে ব্র্যাক ও সুপ্রিম কোর্টের যৌথ গবেষণার ফল জানানো হয়। দেশে নারী ও শিশু নির্যাতন মামলার সাজার হার 3%, খালাস পাওয়ার হার 70%। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।